সিকিম গ্যাংটকে 400 টাকা আমি মনে করি বেস্ট ডিল হয়েছে আমার জন্য। হ্যাঁ, পেমেন্ট মেবি করতে হয়, ওই যে আসতেছে, ওনাকে পেমেন্ট করতে হইতে পারে। এই হচ্ছে রূপওয়ে রাইডের প্রাইস। এগুলো সব রেন্টালের বাইক। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই লোকস? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আই হোপ ইউ আর ডুইং গুড। সো আমি আজকে আছি সিকিম গ্যাংটকে। সো মাত্রই ঘুম থেকে উঠলাম। তো এখন সময় হচ্ছে 9:52। সো আজকে গ্যাংটকটা এক্সপ্লোর করব, যতটুকু পসিবল হয় চেষ্টা করব। আর সেই সাথে এটা চলতেছে আমার রাইড টু কে এর 5 নাম্বার, মেবি 5 নাম্বার দিন। আর এই মুহূর্তে যারা যারা আমার সাথে আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আমার পেজটি ফলো করে রাখবে। তো চলুন আজকের কার্যক্রম শুরু করা যাক, এবং সেই সাথে সবার দিন ভালো যাক। আপনাদেরকে আজকে আমি যে রুমটা স্টে করতেছি সেই রুমটার একটা রুম ট্যুর দেওয়া যাক। আশা করি রুমটা একটু অগোছালো আছে, অবশ্যই অবশ্যই জানেন কালকে রাত্রে আমি আসছি, এবং সেই সাথে একটা সিঙ্গেল মানুষের জন্য, ব্যাচেলার লাইফের জন্য এরকম একটা রুম দরকার। তো সেই সাথে হচ্ছে গিয়ে এই রুমটা একটা খাট আছে, একটা আলমারি টাইপের আছে, সেখানে আমার জ্যাকেট আছে, ওয়ালেট আছে, হেলমেট আছে, থাই ব্যাগ আছে, এখানে একটা কাপড় ঝুলতেছে, ওই এখানে আমি হচ্ছে রাইডিং প্যান্টও রাখছি, আর এই হচ্ছে আমার সব ব্যাগেজ, আর এই হচ্ছে আমি। সো আমি এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। কালকে রাত্রে আমি ডিনারটা করছি প্রায় 9:30টার দিকে। সচরাচর আমি এই টাইমে ডিনারটা করি না। আর সেই সাথে আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি উপরের রুফটপটা, এটার এই হোস্টেলটা এত 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 জোস, এবং এইখান থেকে পুরা গ্যাংটক শহরের ভিউ দেখা যায়। আর এই রুমটা আমার পড়ছে 400 রুপি, মোটামুটি একদম ফুললি একটা ভালো একটা পয়েন্টে, এবং এইখান থেকে একদম সোজা তাকালে হচ্ছে গিয়ে পুরো গ্যাংটক শহরটা দেখা যায়। আর ওয়াশরুমটাও অনেক জোস, ওয়াশরুমটাও অনেক বড়। সো 400 টাকা আমি মনে করি বেস্ট ডিল হয়েছে আমার জন্য। সো বাজেট ট্যুর আমিও চাচ্ছি 350-400 রুপির মধ্যে একটা হোস্টেলে থাকতে। তো যাই হোক, চলুন আগে ব্রেকফাস্ট করি, অনেক কথা বলে ফেলছি অলরেডি। এই হোস্টেলটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেক দেখতেও সুন্দর। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে গিয়ে ওয়েটিং জোন। এই ওয়েটিং জোনটা অনেক সুন্দর, মানে একদম পুরো ট্র্যাডিশনালভাবে সিকিমে সব কিছু দিয়ে গুছানো। আর এই হচ্ছে গিয়ে টেবিলগুলো ওনাদের ট্র্যাডিশনাল হিসাব করেই হচ্ছে গিয়ে একদম সাজানো। তো আমি এখানে বসেই কালকে রাত্রে ডিনারটা করছিলাম, এখনও হচ্ছে এখানে ব্রেকফাস্টটা করতে আসলাম। ব্রেকফাস্ট করে আমি যাবো হচ্ছে নিচে গিয়ে আস্তে আস্তে ঘুরে তারপরে দেখি আজকে কি কি আপনাদের দেখানো যায়। নাস্তায় আছে এখন বর্তমানে ব্রেড, বাটার ব্রেড আর চা। ব্রেকফাস্ট বেশি একটা ভারী খাবার খাই না, একমাত্র ডিনারটাই ভারী খাবার খায়া ঘুমাই, কারণ হচ্ছে ডিনারটার জন্য অনেক টাইম ওয়েট করতে হয়। দেখা যায় 9:30-9টার দিকে, 10টা হাইস্ট বাজে ডিনার করতে করতে। 10টা থেকে আবার আমি ঘুম থেকে উঠি 10টায়, তখন হচ্ছে গিয়ে হেভি ডিনারটা আমার করতে হচ্ছে। সো এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন যে ইন্ডিয়াতে 9টা-9:30টার মধ্যে কিন্তু অনেক জায়গায় ক্লোজ হয়ে যায়। সো অবশ্যই ডিনারটা ভালো করতে হয়। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এইখানকার বাটার ব্রেডগুলোর টেস্ট কেমন জানি একদম পুরো অন্যরকম। বাটারগুলো একদম টেস্টই পুরো ডিফারেন্ট। এখানে আমি যে কটা খাবার খাচ্ছি সবগুলা খাবারই হচ্ছে গিয়ে একদম ফ্রেশ। আর এইখানকার দুধ চায়গুলাতে আদা দেওয়া থাকে, আদরক ওয়ালি চায় বলতে হয় ইহা পার। সো চাগুলোর টেস্টটা অন্যরকম। সো নাস্তা টাস্তা শেষ করে রুমে আসলাম, এখন যাবো সিটির দিকে। গিয়ে ওখানে কিছু বাই ব্রাদার্স নক দিছিল ইনস্টাতে। সো গিয়ে দেখা করবো। আর যারা যারা এখন পর্যন্ত আমার পেজ, ইউটিউব এবং ইনস্টাতে ফলো করেনি, সেম নামে আছে ফ্রনি ব্লগস, অবশ্যই সবাই ফলো করে রাখবেন। আর চলুন বাহিরে বের হই, বাইকটা বের করতে হবে, কোল্ড স্টার্ট করতে হবে, তারপরে রাইড শুরু করতে হবে। এটা হচ্ছে ইয়ামাহা FZ25 250cc, একটু কম। এই বাইকটা ভাইয়া ফালায় রাখছে, সো ট্রাই করবো বাইক চালানোর জন্য।
যদি পসিবল হয়। আর এখানে বাইক আর বাইক, বাইক আর বাইক। অবশ্য কলকাতায় মনে হয় বেশি থাকার কথা। দেখি, আল্লাহ ভরসা যাই। এক বাইকারের সাথে এখানকার মিট করবো। ওনার সাথে ইনস্টাতে কথা হয়েছে, উনি লোকেশন দিয়েছে, ওই লোকেশনে যাচ্ছি। একটু কোল্ড স্টার্ট হোক। হ্যাঁ, হয়ে গেছে। সো এখান থেকে 13 মিনিট দেখাচ্ছে। এখান থেকে দেখাচ্ছে 13 মিনিটের রাস্তা, 4 কিলো। JN রোড, MJ মহাত্মা গান্ধী মং মনে হয় ওই জায়গাটার নাম। MJ মং লেখা ছিল। আসলে এটা কি ওয়ান ওয়ে কিনা তো অ্যাকচুয়ালি জানি না, কিন্তু আমার পিছনে তো গাড়ি আসতেছিল একটা। তো যাই আগাই, দেখি কি অবস্থা। না, মনে হয় না এটা ওয়ান ওয়ে, কারণ এই যে বাইক নিয়ে তো একজন আসলো। ওয়াও, সকাল সকালই মেঘের দেখা পেয়ে গেলাম। সো এখানে মেঘ 10 মিনিট 12 মিনিট পর 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 দেখা পাওয়া যায়। দার্জিলিংয়ের তুলনায় এখানকার রাস্তাগুলো একটু ভালোই বড় আছে, বাট দার্জিলিং অনেক ভাল লাগছে, অনেক ভাল লাগছে। আর এইখানে বেশিরভাগ যার যার কাছে বাইক আছে সবার কাছে একটা করে স্কুটার আছে। বেশিরভাগ দেখলাম মানুষ স্কুটার নিয়ে এখানে চলাফেরা করে। পার্কিং এরিয়া, চিলড্রেন্স পার্ক মনে হয় এটা, চিলড্রেন্স পার্ক এইটাকে বলা হয়, পার্কিং জোন। সো এখানে পেমেন্ট করতে হয় কিনা আমি শিওর জানি না। নো পার্কিং জোন, ফোন নেই। হ্যাঁ, পেমেন্ট মেবি করতে হয়, ওই যে আসতেছে, ওনাকে পেমেন্ট করতে হইতে পারে। 20 रुपया। कितने टाइम के लिए रख रहा है कि जा रहा है? जा रहा हूँ, बराबर रख रहा हूँ, अभी रख रहा हूँ। हाँ, बराबर 20 अभी देना पड़ेगा जाने के टाइम। वो अंदर डालूं। যতক্ষণ খুশি রাখা যাবে 20 টাকা। থেকে বের হয়ে আসছি MJ রোডে, এবং এই দাদা হচ্ছে গিয়ে আমাকে 2-3 দিন যাবত মেসেজ দিচ্ছিলেন। আমি যেদিন শিলিগুড়িতে ঢুকছি ওই দিন থেকে আমি বলছি যে গ্যাংটকে আসলে ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে। সো অফিসিয়ালি মিট হয়ে গেল, এবং আমরা চা ব্রেক দিলাম। বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টিটা শেষ হলেই আমরা একটু যাবো ঘুরতে টুরতে, দেখি কোথাও যাওয়া যায় কিনা। ঘুরতে আসছিলাম দাদার শপে। সো দাদা হচ্ছে গিয়ে এগুলা গিফট করলো, একটা কিরিং আর হচ্ছে ফ্ল্যাগ। সো থ্যাংক ইউ। দাদার হচ্ছে গিফট শপ। সো এটা হচ্ছে আঙ্কেল। সো এখানে অলরেডি আমি আসছি, আর দাদাদের সাথে বসে এখন দাদা আর আমি একটু বাইরে যাব, কিছু জায়গা এক্সপ্লোর করব, তারপরে আমি আবার হোটেলে যাব। হাঁটতে হাঁটতে দাদা বলল যে রোপওয়ে কেবল কার এখানেই আশেপাশে আছে। তো ভাবলাম যেহেতু আশেপাশে আসি, কেননা কেবল কারটা করে তারপরে ব্যাক করি। যদিও বৃষ্টি হচ্ছে, তেমন একটা ঘুরতে পারতেছি না, যতটুকু পসিবিলিটি শেয়ার করব। আর অবশ্য দাদা আমার সাথেই আছে, দাদা গাইড করতেছেন। অসংখ্য 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 ধন্যবাদ দাদাকে। দাদা আমি যখন দাদা মনে হয় আমাকে নীলাদ্রি ভাইয়ের কাছে পাইছেন। হ্যাঁ, নীলাদ্রির বাইকার নীলাদ্রি স্টোরি দেখে তারপরে আমি কন্ট্যাক্ট করলাম। ইফ ইউ নিড এনি হেল্প দেন আই এম দেয়ার ইন গ্যাংটক। এবং দাদার একটা চ্যানেল আছে, চ্যানেলের নামটা বলে দাও। দীপু ব্লগস। দীপু ব্লগস। সিকিম রিলেটেড কন্টেন্টই আপলোড করি, এভরিথিং অ্যাবাউট সিকিম। সিকিমের যত ইনফরমেশন লাগবে দাদার চ্যানেলে পাওয়া যাবে ইনশাআল্লাহ। ট্রাভেল আপডেট থেকে নিয়ে যা কিছু লাগবে এভরিথিং ইজ দেয়ার। এই হচ্ছে রূপওয়ে রাইডের প্রাইস, অ্যাবাউট টু 5 ইয়ার্স 130, পাস 1000। এখন রূপওয়েটা এখানে নাই, আসতে 10 মিনিট লাগবে, আর টোটাল মিনিটটা মেবি 20 মিনিট। তো ততক্ষণ একটু ওয়েট করবো, আর আমার হেলমেটটা ওখানে রেখে দিছি, রেখে তারপরে যাবো, একটু ইজিলি হবে। আর মোটামুটি আমি 4-5 তলার উপরে আছি। এখান থেকে যাবে নিচে একটা শহর আছে, ওই শহরে নিচে শহরটার নাম যেন কি দেবরালি শহর পর্যন্ত যাবে, আবার ওখান থেকে ব্যাক করে নিয়ে আসবে। ওই যে লাল ক্যাবেল কারটা আসতেছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রূপওয়ে। সো আসলে তারপরে আমি উঠতে পারবো। এখন এখানে ওয়েটিং জোন, এখানে একটু বসবো। নো ফুড আইটেম অ্যালাউ। সো রূপওয়ের মধ্যে কোনো ফুড আইটেম অ্যালাউ নেই। রূপওয়ে চলে আসছে, এখানে উঠবো আমি।
নিচে দেখতে সো এইখানেই হচ্ছে কি হবে মাছ প্রাণী জায়গা মাছ অলরেডি আমরা এই পাশে চলে আসছি এইখান থেকে আবার হচ্ছে নিচে আসলাম নিচে থেকে আবার একটু পরে উপরে নিয়ে যাবে রাইড করতে করতে বাসার থেকে কল আইছে এখানে ভিডিও কল চলতেছে রাইড চলতেছে দশ 12 মিনিট লাগে আপ ডাউন হইতে এর বেশি সময় লাগে না अरे भाई वही सामने है শেষ अभी एनजीबी जाएगा बोल रहा है এখন নিচে যাব নিচে গিয়ে তারপরে আমার একটা হোয়েল মেট্রো গেছে ক্যাবেলকাল রাইড শেষ এখন যাব নিচে দীপু ভাইয়ের দোকানে যাব গিয়ে আর কোথায় কোথায় যাওয়া যায় সেগুলো দেখবো দীপু ভাই যদি ফ্রি থাকে বাইকে নিয়ে নিব আমার আরেকটা ফোনের ব্যাকশেল ভাঙা সো এখানে আস্তে আস্তে দেখলাম ভিভোর সার্ভিস সেন্টার আছে তাই এখানে দিতে আসলাম যে দেখি ব্যাকশেলটা পাওয়া যায় কিনা বাংলাদেশের কোথাও ব্যাকশেলটা পাচ্ছি বাট এই ক্যামেরার যে গ্লাসটা আছে এটা পাওয়া যাচ্ছিল না তো ভিভোর শোরুমে এখানেও এটা নাই গুয়াহাটিতে আইনা দিতে হবে যার জন্য 10-15 দিন সময় লাগবে আর আমি আসছি পার্কিংয়ে অলরেডি তো পার্কিং থেকে এখন বাইক নিয়ে হোটেলের দিকে যাব অনেকখানি হাঁটাহাঁটি করছি ক্ষুধাও লাগছে বাজে অলমোস্ট 1:10 এখন একটু হোটেলের দিকে যাচ্ছি হোটেলের যাওয়ার পথে যদি কোনো বাইক রেন্টাল শপ পড়ে একটু ইনফরমেশনটা আপনাদের নিয়ে দিচ্ছি যারা নাকি ট্রাভেল করতে আসবেন যদি বাইক রাইড করতে চান এখান থেকে কেমন ট্রাভেল কস্ট পড়বে বা বাইক রেন্ট কস্ট এখান থেকে বাইক রেন্ট কস্ট কেমন পড়বে সেটা জানানোর জন্য আমি আসার সময় একটা রেন্ট শপ দেখে আসছিলাম ওইখানে কিছু এক্সপালস দেখে আসছিলাম এক সিরিয়ালে দাঁড়া করানো সেটা মনে হয় আপনারা দেখছেন সো ওই শপটাতে গিয়ে ট্রাই করব জানার জন্য যেহেতু ওইটা আমার হোটেলের রাস্তায় পড়বে আর এখান থেকে সামনে গিয়ে ডানে মনে হয় রাস্তাটা আমি এখন ম্যাপ ছাড়া চলার ট্রাই করতেছি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি ট্রাই করতেছি যে ওই রাস্তাটা চিনে রাখার জন্য যদি হারায় যাই তখন গিয়ে হচ্ছে ম্যাপ ইউজ করব হারাবো না যেহেতু এক রাস্তায় একবার গেলে মনে থাকে তাহলে মনে হয় না হারাবো বাকিটা আল্লাহ ভরসা দেখি আর এখানে কিছুক্ষণ পরপর বৃষ্টি হয় যার জন্য এক্সপ্লোর করাটা আমার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে আর এখানে সবাই রুলস মানে সবাই রুলস মানে অ্যাডভেঞ্চার আসলে অ্যাডভেঞ্চার তো এখনো শুরু হয় নাই কি কম আর অ্যাডভেঞ্চার তো আরও সামনে আছে ভিউ পয়েন্টটা সেই সো আজকে আরও 2-3টা স্পট আছে সেটা হচ্ছে আমি যেখানে আছি হোটেলে ওই হোটেলের কাছে গিয়েই তারপরে গ্লাভস কি করছি পকেটে ভুলে যাই ভোলা রোগ আছে আর এইখানে বেশিরভাগই আস্তে আস্তে উপরে উঠতে হয় আমি শহর থেকে একটু দূরে হোটেলটা নেওয়ার মানে হচ্ছে গিয়ে আমার ভিউটা ভালো দরকার ছিল আর একটু চিপ কস্টে থাকার দরকার ছিল চিপ কস্টে থাকতে গেলে একটু শহরের বাইরে থাকতে হবে কারণ সবাই শহরে এসে উঠলে দেখা যায় শহর তো একদম প্রাণ কেন্দ্র সিটি যেখানে একটু রেন্ট খাবার দাবারের দাম সব কিছু একটু বেশি হয় কিন্তু আপনি যদি একটু শহরের বাইরে থাকতে চান হয়তো যাতায়াতে একটু কস্টলি হয়ে যায় কিন্তু বাদবাকিটা থাকার জন্য আপনার অনেক ভালো হবে এবং আমি যে হোটেলটায় আছি আমার খুব ভালো হয়েছে এবং পছন্দ হয়েছে এই যে এক্সপালসগুলো এখানে দেখে গেছি সো এখানে একটু কথা বলি এই যে এগুলো সব রেন্টালের বাইক এখানে তো কোনো সাইনবোর্ড দেখতেছি না যে এটা রেন্টাল কিন্তু হ্যাঁ
বাইকের নাম্বার প্লেট দেখে যা বুঝতেছি এগুলো সব রেন্টালের বাইক। এখানে একটু জিজ্ঞেস করি, भैया ये रेंटल का बाइक है ना, इसका क्या प्राइस होगा एक दिन के लिए? ऑफिस किधर है आपका? 1500 सॉरी 1500 एक दिन का 1500। ओके निकालना पड़ेगा। हाँ उसके बाद में लोKzz सिम के लिए तो इधर हो जाएगा। अगर छंगू जाना है तो उसका पेमेंट का अलग से, पास का अलग से पैसा लगेगा। हाँ, ये एक्सपल्स एक दिन के लिए 1500 रुपया। फ्यूल और हिमालयन आपको चाहिए तो 1850 लगेगा। हिमालयन चाहिए तो 1850। क्लासिक चाहिए तो 1500, 500 चाहिए तो 1500। ओके फ्यूल फ्यूल आपका ही या मेरा? फ्यूल ऑयल ऑयल मोबाइल आपका ही। ऑयल मेरा है ना, ठीक है। হ্যাঁ এখানে মনে হচ্ছে একটু রেট বেশি। সো আমার এই বাইকটা নেওয়ার খুব শখ ছিল, কিন্তু যাই হোক হয় নাই। যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, যেটা কপাল আছে সেটা হয়েছে। হিমালয় হচ্ছে 1800, এক্সপালস হচ্ছে 1500, 500 সিসির রয়্যাল হচ্ছে কত বললো 1600। সো এরকমই প্রাইস আছে এখানে।